টাঙ্গাইল ৪ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। শীতের কারণে সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। এদিকে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কড়া নজরদারিতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। টাঙ্গাইল প্রতিনিধি জাফর আহমেদের তথ্যচিত্রে সুলতানা কাকনের রিপোর্ট। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর আব্দুল লতিফ সিদ্দিকী সংসদ থেকে পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। পদত্যাগের পর প্রায় ১.৫ বছর শূন্য থাকা টাঙ্গাইল ৪ আসনে নতুন জনপ্রতিনিধি নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় নির্ধারিত সময়ে ১০৭টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকালে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এবং আমি নিজে ভোট দিলাম। আমার নিজের যে ভোট নিজে দিতে পারছি, এর জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি। এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের হাসান ইমাম খান, সোহেল হাজারি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ এর প্রার্থী আতাউর রহমান খান ও ন্যাশনাল পিপলস পার্টির এনপিপির প্রার্থী ইমরুল কায়েস। আওয়ামী লীগের প্রার্থী ছাড়া প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর ভোটারদের মধ্যে তেমন উদ্দীপনা দেখা যাচ্ছে না। বিজয়ী হতে পারলে আমরা এই কালিহাতীর মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে, উন্নত এবং নিরাপদ কালিহাতী আমরা উপহার দেব মানুষকে। জঙ্গি মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা কালিহাতী আমরা জনগণকে উপহার দিতে চাই। সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজুল ইসলাম জানালেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। অনিয়মের ঘটনায় সরকারি বল্লভবাড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র বাতিল করা হয়েছে। এদিকে প্রতিটি ভোট কেন্দ্রের দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ জন সদস্য মোতায়েন আছে। তাদের সহায়তা দিচ্ছে, তাদের ভোট তারা দিচ্ছে, আর অন্য কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় নাই, আর হওয়ার আশঙ্কা নেই। মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নির্বাহী হাকিমের নেতৃত্বে কাজ করছে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।